যে বৃন্দাবনী তো ধবলী শ্যামলী ছিল নাকি? নদিয়ায় তো ধবলী শ্যামলী নেই। কৃষ্ণ যে গৌর এটা আমরা জানি, গ্রন্থাদিত প্রমাণ করেছেন। ধবলী শ্যামলী ছিল, বৃন্দাবনে রেগেছিল, তা কৃষ্ণ গৌর হয়ে নদিয়া এলো। নদিয়ায় তো ধবলী শ্যামলী নেই, কেন রাখলেন? ভক্তি শাস্ত্র বললে হ্যাঁ, ভগবান তো বৃন্দাবনে শুধু ধবলী শ্যামলীকে ডেকেছিলেন। এবার নদিয়ায় শুধু ধবলী শ্যামলীকে নয়, সেই ধবলী শ্যামলীকে উদ্দেশ্য করে আমাকে আপনাকে অনন্ত কোটি জীবীকে এবার ডাকিতেছে। ডেকে ডেকে বললেন, হে মায়ামুগ্ধ কলির জীব, তোমরা এই জগতে এসে মোজে কামিনী কাঞ্চন রসে জীবনে কত মায়ার খেলা খেলিতেছ, এবার তোমাদের ওই মায়ার খেলা ছেড়ে দাও। মায়ার খেলা ছেড়ে দিয়ে সময় থাকতে সদ্গুরুর যুগল চরণ আশ্রয় করো। হৃদয় ক্ষেত্রে ভজনের বীজ বপন করো। হরিনাম প্রেমের মালা কণ্ঠে ধারণ করো। হরিনামকে সম্বল করে জীবনে হরি বল বলে ছুটে সবাই মিলে সেই খেলা খেলায়। যে খেলা খেললে জীবের আর জন্ম মৃত্যু নাই। যে খেলা খেললে এই জগতে জীবের আসা যাওয়া, চাওয়া পাওয়া, দুঃখ বেদনা, অভাব অনটন, জ্বালা যন্ত্রণা, জীবের অপূর্ণতা সব চলে যায়। ওই খেলাটাই হলো জগতে একমাত্র হরিনামের খেলা। তাহলে মহাপ্রভু খেলছেন, অনন্ত কোটি জীবকে দান করলেন। কেন? বর্তমান জীবের অন্তর ভরা দুঃখ, দুঃখ বেদনা, জ্বালা যন্ত্রণায় অনন্ত কোটি জীবের অন্তর জর্জরিত। দুঃখ বেদনা ছাড়া একজন মানুষও জগতে নেই, আছে নাকি? দুঃখ বেদনা ছাড়া জগতে একজন মানুষও নেই গোমা। সেই জন্য ভগবান তো ভক্তের অধীন। ভক্তের সুখে ভগবানের সুখ, ভক্তের দুঃখে ভগবানেরও দুঃখ। অনন্ত কোটি জীবের অন্তরটা দুঃখময়। অনন্ত কোটি জীবের জীবন হয়েছে বর্তমান দুঃখময় জীবন। এই দুঃখময় জীবের ভগবান সইতে পারলেন না। অনন্ত কোটি জীবের এই দুঃখ বেদনা, অভাব অনটন, চাওয়া পাওয়া, অশান্তি দূর করবার জন্য গোলকধাম ত্যাগ করে
ভুলকে এলেন। কি করলেন? হরিনাম, নামের সঙ্গে আবার প্রেম মিশ্রিত করে নিয়ে এলেন। কেন? শুধু নামে জীবের সমস্ত অভাব দূর হবে না, নামে চিত্ত শুদ্ধ হবে, কিন্তু ভবব্যাধি থেকে ভবক্ষুধা যদি নিবারণ করতেই হয়, নামের সঙ্গে প্রেম প্রয়োজন। নামের সঙ্গে আবার প্রেম ধন যুক্ত করে মিশ্রিত করে হরিনাম প্রেম বন্যায় অনন্ত করে জীবকে ভাসালেন, কাঁদালেন, নিজেও কাঁদলেন, নিজেও ভাসলেন, আর অনন্ত করে জীবকেও ডাকতে লাগলেন। ও ভাই, জীবনে যদি জীবনটাকে যদি আনন্দময় করতেই চাও, সুখময় যদি করতে চাও, সমস্ত অভাব অনটন যদি দূর করতে চাও, মায়ার খেলা ত্যাগ করে হরিনামকে সম্বল করে তোরাও ছুটে আয়। এমনি করে অনন্ত করে জীবকে ডাকলেন। ডাকলে কি হবে? ভগবান তো ডাকে। এখানে প্রশ্ন, যদি সকলকেই যদি ডাকে, শুনতে পাচ্ছি না কেন? গীতকর্তা বললেন, ও ভাই, শুনবে কি করে? ভগবানের কণ্ঠের স্বর তুমি যে শুনবে, তোমার শ্রবণ তো বধির করে ফেলেছ। শোনার মতো কান তো তোমার নষ্ট হয়ে গেছে, কি করে শুনবে? এখানেই জীবের দুর্ভাগ্য। ভগবানের অন্তরের ভাবকে যে বুঝবে, ধরবে, বুঝবার মতো মনোপ্রাণ নষ্ট হয়ে গেছে গো বাবা। তাই তো শুনতেও পাচ্ছি না, ধরতেও পাচ্ছি না, বুঝতেও পারছি না। এখানেই জীবের দুর্ভাগ্য। এই জন্য ভগবানের অন্তরের ভাবকে বুঝতে হলে, ধরতে হলে, কণ্ঠের স্বর শ্রবণ করতে হলে কানকে ভালো করতে হবে, প্রাণকে ভালো করতে হবে, বাসাটাকে শুদ্ধ করতে হবে, ধরবার মতো শক্তি অর্জন করতে হবে। এগুলি কি করে করতে হবে? এগুলি একমাত্র গুরু কৃপাই সম্ভব। এই জন্য বললেন, যা হবার তা তো হয়েই গেছে, এখনো সময় আছে। তোমাদের কান ও প্রাণকে যদি ভালো করতেই চাও, সময় থাকতে সদ্গুরুর যুগল চরণ আশ্রয় করো। ভজনের বীজ বপন করে দাও, ভজন করতে থাকো, গুরুদেবের আদেশ নির্দেশ মতো চলতে থাকো, সাধু সঙ্গ করতে থাকো, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে 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 একদিন কানও ভালো হয়ে যাবে। কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে নয়ন জল ভক্ষে ঢালতে ঢালতে এই বাসাটাও ভালো হবে। ভক্তের চরণ ধরে গায়ে লাগাতে লাগাতে একদিন অন্তরে ভক্তিও লাভ হবে, ভক্তি কুসুম বিকশিত হবে। সেদিন আপনা আপনি গুরুদেবের কৃপা বলে ভগবানকে জানতে পারবে, বুঝতে পারবে, ভগবানের কণ্ঠস্বর শোনা যাবে এবং ভগবানের অন্তরের ভাবকে ধরাও যাবে, বোঝাও যাবে। তেমনি করে আজ মহাপ্রভুর অন্তরের ভাব বুঝতে পারলে তিনি কে? বুঝিয়া ভাবের গতি প্রাণ নিত্যানন্দ বুঝিয়া ভাবের গতি প্রাণ নিত্যানন্দ রায়
যায় রে নিত্যানন্দ প্রভু আমার গৌরের অন্তরের ভাব বুঝে বদনে সিঙার শব্দ করেছেন। কেমন ভাবে? বলরামের ভাবে বিভাবিত হয়ে বলরামের ভাবে কেন? বৃন্দাবনে যিনি ছিলেন কৃষ্ণ, নদিয়ায় হয়েছে গৌর, আর যিনি ছিল কৃষ্ণের বড় ভাই বলরাম, বলরাম হয়েছে নিত্যানন্দ। তেমনি করে বলরামের ভাবে বিভাবিত হয়ে এবার তো সিংহা নেই, কি দিয়ে ধ্বনি করবে? বদনে সিংহার শব্দ করে বদন বাজিয়েছে। নিতায় চাঁদের মুখে সিংহার নেশা শুনিয়া ভক্ত সব প্রেমে অজ্ঞান। এমনি করে নদিয়ার যত ভক্ত দল বেঁধে তারাও সেই ব্রজভাবে বিভাবিত হই হরিনামের ধ্বনি করতে করতে ছুটে এসেছেন। ছুটে এসে কি করলেন? মহাপ্রভুকে বেষ্টন করে হরিনাম করতে করতে বৃন্দাবনের গমন গোষ্ঠলীলা আস্বাদন করছেন। তার মধ্যে হ্যালো কোন ভক্ত কে কেমন ভাবে বৃন্দাবন লীলা আস্বাদন করছেন, হরিনাম করছেন, তাদের একটা বিবরণ দিয়েছেন। ধ্যানে নয়নে দর্শন করে বৈষ্ণব কবি গীতকর্তা কেমন একটু হরিবল হরে কৃষ্ণ। মাধুর্য মণ্ডিত ঘটনা ঘটেছে। অর্থাৎ হরিবল যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী গুরুদেবের চরণ আশ্রয় করে যদি হরে কৃষ্ণ। স্মরণ করে বা দর্শন করে, তারাই একমাত্র দর্শন করতে পারে। অর্থাৎ সেই বৃন্দাবনের ভগবান যে দলটিকে সঙ্গে করে যেমন করে সখ্য রসের খেলা খেলেছিলেন, ঠিক তেমনি বৃন্দাবনের সেই সখ্য রসের খেলাটা ভগবান আজও খেলছেন নদিয়াতে। অর্থাৎ গৌরীদাস পণ্ডিত যিনি ছিল বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের মরম সখা, নাম ছিল সুবল। সেই সুবল হয়েছে নদিয়ায় গৌরীদাস পণ্ডিত নামে খ্যাত। আর যখনই গৌরীদাস পণ্ডিত নদিয়ার সকল ভক্তকে জড়ো করে মহাপ্রভুকে সঙ্গে করে হরিনাম করতে করতে ছুটে যায়, আরো একজন ভক্ত নাম অবিরাম, বৃন্দাবনে যার নাম ছিল শ্রীদাম, সেই শ্রীদাম সখা নদিয়াতে হয়েছেন অবিরাম পণ্ডিত নামে খ্যাত। অবিরাম পণ্ডিত দ্রুত গতিতে ছুটে আসছে, আমিও আজ মহাপ্রভুর সঙ্গে হরিনামের খেলা খেলব, আমিও গমন গোষ্ঠ লীলা আস্বাদন করব, এই আশা নিয়ে ছুটে আসছে। এসে দেখল সকলে মহাপ্রভুর সঙ্গে চলে গেছে। একটু বিলম্ব হয়েছে তো সকলে হরিনাম করতে করতে চলে গেল। নয়ন জল ছেড়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহু প্রসারণ করে ডাকতে লাগলেন, লাগলে
আমি অপরাধী বলে, আমি অযোগ্য বলে আজ তোমরা আমাকে ফেলেই চলে যাচ্ছ? এই? না না, আমাকে তোমরা ফেলে যেও না। আমি যতই অযোগ্য হই, যতই অপরাধী হই, তোমাদের মতো যোগ্য জনার অঙ্গের বাতাস যদি একবার একটু গায়ে লেগে যায়, তাহলে আমিও যোগ্য হয়ে যাব। এমন যোগ্য জনার একটু পদধূলি যদি গায়ে লেগে যায়, তাহলে আমিও যোগ্য হয়ে যাব। ও ভাই, হে ভক্তগণ, আমি অযোগ্য হলেও তোমরা তো যোগ্য জন। দয়া করে এই অযোগ্যকে সঙ্গ দান করো। তোমাদের মতো ভক্তের সঙ্গ লাভ করলে আমিও যোগ্য হয়ে যাব। এই বলে দুটি নয়ন জল ছেড়ে দিয়ে অবিরাম পণ্ডিত পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়ন জলে ভাসতে লাগলেন, কাঁদিতে লাগলেন, আর করজোড়ে ভক্তের চরণে নিবেদন করতে লাগলেন, তোমরা আমায় ফেলে যেও যেও না ভাই। তোমরা আমায় ফেলে ফেলে যেও যেও না ভাই। তোমরা আমায় ফেলে যে পদ দিয়ে মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে করে হরিনাম করতে করতে চলে যায়, ওই পথের পাশে গিয়ে দাঁড়িয়েছে। দেখেছে কত ধন্যতা। কেন ওই পথের পাশে দাঁড়ালে যে পদ দিয়ে ভক্তগণ হরিনাম করতে করতে চলে যাবে, আমি তো অযোগ্য মানুষ, ওই পথের পাশে যদি দাঁড়াতে পারি, তাহলে সমস্ত যোগ্য জনার অঙ্গের বাতাস আমার গায়েও লেগে যাবে। হরি বল হরি বল। ভক্তের পদধূলি একটু গায়ে লাগাতে পারবো, তাহলে আমিও যোগ্য হয়ে যাব। তেমনি করে অবিরাম পণ্ডিত নয়ন জলে ভাসতে লাগলেন, কাঁদিতে লাগলেন, কেঁদে কেঁদে ভক্তের সঙ্গ লাভ করে ভক্তের কৃপা বলে মহাপ্রভুর সঙ্গও লাভ করলেন। মহাপ্রভুকে বেষ্টন করে হরিনাম করতে করতে ছুটে চলে এলেন। কোথায় এলো? মা শচী দেবীর আঙিনাতে। মা শচী দেবীর আঙিনায় যখনই উপনীত হলো,